আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমাদের ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারের লাস্ট থিওরিটিক্যাল লেকচার, সেটা হচ্ছে ওবেসিটি। যেহেতু ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন খাওয়া দাওয়ার ব্যাপার, তো খাওয়া দাওয়া বেশি করলে তো আমরা ওবেস হয়ে যাব। তো ওবেস হয়ে যাওয়া একটা ফানি ইনসিডেন্ট আমাদের কাছে মনে হতে পারে, বাট এটা কিন্তু রিয়েল লাইফে আমাদেরকে অনেক অনেক ডিজিজের দিকে লিড করতে পারে, অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে আমাদের লাইফে। তো আমরা অনেক ওবেস পার্সনকে নিয়ে হাসি ঠাট্টা করি। প্রথমেই বলি, এই ধরনের আমরা চাই আমাদের স্টুডেন্টরা যাতে এরকম বডি শেমিং থেকে নিজেদেরকে বিরত রাখে। অলওয়েজ এনি সর্টস অফ বডি শেমিং থেকে তোমরা তোমাদেরকে কিন্তু দূরে রাখবা, বিকজ একটা সময় তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে এগুলো করাটা ঠিক না। আমি তোমাকে এক্সপ্লেইন করব না, আমি স্টুডেন্টদেরকে কোনো নীতি কথা বলতে চাই না। আমি মনে করি আমি কোনো নীতি দিতে চাই না তোমাদেরকে। আমি যেটা মনে করি যে তোমার মন মানসিকতাই ঠিক করবে তোমার কখন কোন পরিস্থিতিতে কি করা উচিত। অর্থাৎ আমি বলতে পারি না যে হ্যাঁ এই এই হচ্ছে জীবনে আমার নীতি। আমার জীবনে যেমন কোনো নীতি নাই, আমি কিন্তু প্রিন্সিপাল লেস একজন পার্সন। ঠিক আছে, কোনো নীতি নাই। আমি বিবেকের উপর ছেড়ে দিই যে কোন পরিস্থিতিতে আমার কি করা উচিত, কি বলা উচিত। তো তোমরাও সেভাবেই নিজেদের যে মেন্টালিটি সেটাকে গ্রো করবা। এবং এখানকার খুব বড় একটা পোর্শন আমাদের উন্নত মেন্টালিটি, সেটা হচ্ছে এই জাতীয় জিনিস থেকে নিজেকে সেভ রাখা। বডি শেমিং বা বিভিন্ন জিনিস নিয়ে আমরা যে মানুষকে ছোট করি, এগুলো থেকে নিজেদেরকে অবশ্যই কিন্তু দূরে রাখতে হবে। পারলে প্রশংসা করো, বাট কখনো তুমি ডিফেম করবা না, কাউকে ইনসাল্ট করবা না এইসব জিনিস নিয়ে, বা মক করবা না। হাওয়েভার, তো আমরা পড়ায় চলে আসি। এই যে ওবেসিটি আছে, একজন পার্সন ওবেস কিনা সেটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি। এই ডিটারমিনেশনের জন্য একটা ইন্ডেক্স আমাদের প্রোভাইড করা হয়েছে, সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তোমরা 9-10 থাকতে পড়েছিলে বিএমআর, বেজাল মেটাবলিক রেট। তবে এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করে? বডি মাস ইন্ডেক্সের জন্য আমাদের যে ওয়েট আছে, ওয়েট বলতে ফিজিক্সের ভাষায় যেটাকে আমরা মাস বলি, এখানে সেটাকে ওয়েট বলা হচ্ছে। তো আমাদের যে ওয়েট আছে, ওয়েটটাকে কেজিতে নিতে হবে। আর আমাদের যে হাইট আছে, সেই হাইটকে স্কোয়ার করতে হবে। হাইটকে স্কোয়ার করতে হবে অর্থাৎ, এবং হাইটের ইউনিট হবে কিন্তু মিটার। তাহলে দেখো, তোমাকে এক্সামে বলতে পারে যে একজন পার্সনের ওয়েট হচ্ছে 70 কেজি এবং সে হচ্ছে 5 ফিট 7। তাহলে তার বিএমআই কত? তো দেখো, আমাদের ওয়েটকে তো কেজিতে দরকার, তো কোশ্চেনেও কেজিতেই প্রোভাইড করছে। তাহলে আমি জাস্ট 70 লিখে দিলাম। কিন্তু হাইটকে কিন্তু আমার দরকার মিটারে, বাট কোশ্চেনে প্রোভাইড করছে ফিটে। 5 ফিট 7, এই 5 ফিট 7 মানে কিন্তু হচ্ছে ভাইয়া 170 সেন্টিমিটার, যেটা হচ্ছে 1.7 মিটার। এখন আমি কি করব? আমি মিটারে নিয়ে আসছি, অবশ্যই কিন্তু আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো দেখো এখানে 1.7 স্কোয়ার, যদি ডিভাইড করো 70কে 1.7 স্কোয়ার দিয়ে, আমি একটু আগে করে দেখেছি, রেজাল্টটা আসে হচ্ছে 24 পয়েন্ট সামথিং। তাহলে দেখো, এই যে পার্সনটা আছে সেই পার্সনের বিএমআই হবে 24। এখন এই যে 24 বিএমআই পাইলাম, এই 24 বিএমআই দেখে কি আমি বলতে পারি এই পার্সনটা ওবেস কিনা? মানে তার বিএমআই দেখে কি মনে হচ্ছে, সে কি ওবেস? অ্যান্সার হচ্ছে না, সে কিন্তু ওবেস না। তাহলে দেখো, এই বিএমআই এর একটা চার্ট আছে, যেই চার্ট দেখে আমরা বুঝতে পারি কে ওবেস আর কে ওবেস না। এই চার্টের মধ্যে একটা পয়েন্ট তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে নর্মাল ওয়েট কত হয়। নর্মাল ওয়েট হয়, যদি কারো বিএমআই হয় 18.5 থেকে 24.9 এই রেঞ্জে, এটাকে বলা হয় নর্মাল ওয়েট। এর নিচে গেলে বলা হয় আন্ডার ওয়েট। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল ওয়েট। তাহলে এই যে পার্সনটা আমরা পাইলাম, সেই পার্সন কিন্তু নর্মাল ওয়েটের একজন পার্সন, সে কিন্তু মোটেও ওবেস না। এবার যদি কারো বিএমআই হয় 25 থেকে 29.9 এই রেঞ্জে, হ্যাঁ, তাহলে কিন্তু সে কিছুটা এক্সট্রা ওয়েট গেইন করছে এবং তাকে বলা হবে ওভার ওয়েট। ওভার ওয়েট, হ্যাঁ। যদি এই রেঞ্জের নিচে হয় বলতেছি আন্ডার ওয়েট, এই রেঞ্জের উপরে হলে বলা হচ্ছে ওভার ওয়েট। এই ওভার ওয়েট হওয়ার পর, ওভার ওয়েট মানে কিন্তু ওবেসিটি না, ওভার ওয়েট হওয়ার পর ওবেসিটি শুরু হয়। তাহলে ওবেসিটি কিভাবে হয় দেখো, যদি কারো বিএমআই হয় 30 থেকে 34.9, আবার দেখো হইতে পারে 35 থেকে 39.9। হ্যাঁ, দেখো এই রেঞ্জে যদি কারো হয়, তাকে বলা হয় ক্লাস 1 ওবেস। যদি কারো আরো 5 বেশি রেঞ্জে হয়, এটাকে বলা হয় ক্লাস 2 ওবেস।
যদি কারো বিএমআই আরো বেশি হয়, লাইক 40 অনওয়ার্ডস হয়, তাহলে তাকে বলা হয় ক্লাস 3 ওবেস। তাহলে দেখো এই যে রেঞ্জগুলা, এটা কিন্তু আমি এত কষ্ট করে লিখলাম বিকজ এগুলো এক্সামে কিন্তু আসে, রেঞ্জগুলো আমরা এক্সামে আসতে দেখছি। হ্যাঁ, অনেক সময় শুধু লাইনের জায়গায় 9 দিতে পারে, একই কথা। এটা তো আর অত প্রেসাইসলি ক্যালকুলেট করা হয় না যে এটা তো সোনার ওজন মাপা, আমাদের ডায়মন্ড বা কি বলে গোল্ড মেজার করতেছি না, আমরা বিএমআই মেজার করতেছি। হ্যাঁ, অত সূক্ষ্মতা না হলেও চলে। হাউএভার ভাই এই চারটা সবে অবশ্যই মনে রাখবা। হ্যাঁ, যে কোনোটাই কিন্তু পরীক্ষা আসতে পারে। আর নিজের সেফটির জন্য তোমরা অবশ্যই হচ্ছে নর্মালটা মনে রাখবা। যারা নর্মাল রেঞ্জের ভিতরে আছে তারা খুব সুস্থ আছে, যারা একটু ওভারওয়েট আছো তারা নর্মালে আসার চেষ্টা করবা। যেমন এই পার্সনটার বিএমআই হচ্ছে 24, সে কিন্তু খুব সুন্দর একটা বিএমআই এর অধিকারী। ঠিক আছে, আচ্ছা এখন এই যে আমরা ভাইয়া মোটা সোটা হওয়া নিয়ে আলোচনা করতেছি, ওবেস হওয়া নিয়ে আলোচনা করতেছি, এই যে ডিসকাশন গুলা, এই ডিসকাশন গুলা যেই যেই ডিসিপ্লিনে করা হয় সেই ডিসিপ্লিনকে বলা হয় বেরিয়াট্রিক্স। কি বলা হয়? বেরিয়াট্রিক। এটা কিন্তু এমসিকিউ আসার মতো একটা কোশ্চেন। বেরিয়াট্রিক্সে কি নিয়ে ডিসকাস করা হয়? ওবেসিটি নিয়ে ডিসকাস করা হয়। এখন আমি তোমাদের সাথে কিছু ব্যাপার এখানে আলোচনা করব যেগুলো বইয়ে আছে, তোমরা একটু বইটা খুলতে পারো, যে কজেস অফ ওবেসিটি, কেন আমরা ওবেস হতে পারি। দেখো প্রথমেই যে কারণটা বলছে জেনেটিক কজ, এই জেনেটিক কজটাই বুঝতে হবে আগে আমাদের ভালো মতো। এখানে একটু বোঝার জিনিস আছে, বাকিগুলা নর্মাল কথাবার্তা। জেনেটিক কজে আমরা কিভাবে ওবেস হয়ে যাই। আচ্ছা, তো দেখো আমাদের বডিতে অনেক হরমোন আছে, তার মধ্যে এখানে আমি দুইটা হরমোনের নাম মেনশন করব। একটা হচ্ছে লেপটিন আর একটা হচ্ছে গ্রেলিন। লেপটিন আর গ্রেলিন। এই যে লেপটিন আছে, লেপটিন প্রোডাকশন করে আমাদের বডির এডিপোস সেল। এডিপোস সেল মানে হচ্ছে কিছু ফ্যাট সেল আর কি। হ্যাঁ, এডিপোস সেল লেপটিন প্রডিউস করে। আর আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আছে, সেখানকার স্টোমাক, বেসিক্যালি স্টোমাক থেকে গ্রেলিন প্রোডাকশন হয়। এই যে লেপটিন এবং গ্রেলিন, এরা আমাদের ব্রেনকে মোটিভেট করে। এই যে হরমোনগুলো আছে, হরমোনগুলো কাজ করে আমাদের ব্রেনের উপর। লেপটিন আমাদের ব্রেনকে বলে ইট লেস, মানে কম খাও। আর গ্রেলিন আমাদের ব্রেনকে বলে ইট মোর, মানে বেশি খাও। এটাই হচ্ছে মেইন কথা। লেপটিন বলে ইট লেস, অর্থাৎ তোমাকে প্রয়োজনের বেশি কিন্তু লেপটিন খেতে দিতে চায় না। তোমার বডি যদি প্রয়োজনের বেশি খাওয়া শুরু করে, তখন তোমার এডিপোস সেল থেকে লেপটিন রিলিজ হয়, এবং লেপটিন তোমার ব্রেনকে বলে ইট লেস, যে তোর এখন পেট ভরে গেছে, ইউ ডু নট নিড টু ইট এনিমোর। বাট গ্রেলিন জিনিসটা কি? গ্রেলিন চাই তুমি খাইতেই থাকো, ইট মোর অ্যান্ড মোর, আরো বেশি খাও, আরো বেশি খাও। হ্যাঁ, অনেকের প্রাডের উইলি সিনড্রোম হয়, যাই হোক এটা আবার বেশি কমপ্লেক্সিটি হয়ে যাবে। প্রাডের উইলি সিনড্রোম নামটা তোমাদের বইয়ে আছে, ওইখানে কিন্তু গ্রেলিন প্রোডাকশন হয় না, যার ফলে লোকটা বেশি বেশি খাইতে থাকে। ঠিক আছে, বলে রাখলাম একটু, যেখানে আছে ওইখানে আবার ডিসকাস করবো না। আচ্ছা, এখন আমরা জানি এই যে হরমোনগুলো আছে, হরমোনগুলো কিন্তু বেশিরভাগ সময় প্রোটিন হয়। তো প্রোটিন প্রোডাকশন হয় কোন জায়গা থেকে? জিন থেকে, তাই না? তাহলে এই যে লেপটিন প্রোটিন আছে, এই লেপটিন প্রোটিন প্রোডাকশনের জন্য আমাদের ক্রোমোজোমে থাকে লেপটিন জিন। কোন জিন আছে ভাইয়া? লেপটিন জিন আছে। এবার দেখো, যদি কোনো একটা বংশের লোকজনের, হ্যাঁ মনে করো তোমার ফ্যামিলিতে যদি লেপটিন জিনটা ডিফেক্টিভ হয়, মনে করো তোমার ফ্যামিলির বাবা বা মায়ের, হ্যাঁ বা আর কোনো অ্যানসেস্টরের হচ্ছে লেপটিন জিনটা ডিফেক্টিভ, তো যদি কারো লেপটিন জিন ডিফেক্টিভ হয়, তার বডিতে লেপটিন হরমোন ঠিক মতো রিলিজ হবে না, ঠিক মতো প্রডিউস হবে না, তখন তাকে এই যে ইট লেস, কম খাও, এই কথা বলার মতো কেউ থাকবে না। অর্থাৎ আমরা খাওয়া বন্ধ করি কখন? যখন পেট ভরে যায়, তাই না? তখন আমরা খাওয়াটা বন্ধ করে দিই, ফিলিং অফ স্যাটাইটি। তো দেখো, যদি কারো লেপটিন জিনটা ডিফর্ম থাকে, ডিফেক্টিভ হয়, সেই লেপটিন জিন থেকে লেপটিন হরমোন তৈরি হবে না, এবং তার ব্রেনকে কেউ বলবে না যে কম খা, খাওয়া বন্ধ কর। তখন সে গপাগপ বেশি বেশি খাবে এবং সে ওয়েট গেইন করবে। তো এই যে লেপটিন জিনের ডিফেক্টের কারণে কিন্তু আমরা ওয়েট গেইন করি, আমরা বেশি বেশি খেতে থাকি এবং ওয়েট গেইন করি। দেখা যায় বিভিন্ন ফ্যামিলিতে কিন্তু দেখা যায় বাবা মা ওবেস হলে বাচ্চারা ওবেস হচ্ছে, এটাই হচ্ছে কারণ। কারণ বাবা মার মধ্যেও লেপটিন জিনটা ডিফেক্টিভ, বাচ্চার মধ্যেও লেপটিন জিনটা দেখা যায় ডিফেক্টিভ। তারপরে বলতে হচ্ছে এখানে তোমার লাইফস্টাইল, যারা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করে, তারা কিন্তু প্রোন টু গেট ওবেস।
তাই না? তারা সহজে কিন্তু ওবেস হয়। আর যারা হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, তাদের কিন্তু ওবেস হওয়ার চান্সেস কম। আচ্ছা, এরপর এখানে একটা কথা বলছে ইমোশন। হ্যাঁ, ইমোশনাল কারণে, ডিপ্রেশনের কারণে কিন্তু মানুষ ওয়েট গেইন করতে পারে, আবার ওয়েট লুজ করতে পারে। এরপরে বলছে হচ্ছে তোমার মেন্টাল ট্রমা। হ্যাঁ, মেন্টাল ট্রমা থেকেও মানুষ কিন্তু, ওই যে বলতেছি, মেন্টাল ট্রমা থেকে যদি ডিপ্রেশনে যায়, সেই ডিপ্রেশনের কারণে একটা লোক কিন্তু ওয়েট গেইন করে, আবার সামটাইম ওয়েট লুজও করে। এবার বলছে বিশ্রাম। বিশ্রামের ব্যাপারে এখানে একটা কথা আছে, যদি কেউ বেশি বিশ্রাম নেয়, সারাদিন বাসায় শুয়ে বসে থাকে, তাহলে অবভিয়াসলি সে ওয়েট গেইন করবে। তবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যদি কেউ স্লিপলেসনেস থাকে, কারো কেউ যদি কম ঘুমায়, আমরা রিসার্চ করে দেখা গেছে যে যারা ঠিকঠাক মতো স্লিপ সাইকেল মেনটেন করে না, তাদের এই যে লেপটিন এবং ঘ্রেলিন, এগুলো ঠিক মতো কাজ করতে পারে না, বিশেষত লেপটিন। হ্যাঁ, এগুলা তোমরা সামনে আরো জানবা। যদি কেউ স্লিপলেসনেস থাকে, অনিদ্রায় ভুগে, সেক্ষেত্রে দেখা যায় তার ব্রেনের মধ্যে সিগন্যাল যায় হচ্ছে ইট মোর, বেশি খাওয়ার সিগন্যাল যায়। তো স্লিপলেসনেস কিন্তু আমাদের ওয়েট গেইন করাতে পারে। অনেকের দেখবা হচ্ছে অ্যাবডোমেন, টামি বড় হয়ে যাচ্ছে, ফুলে বের হয়ে আসতেছে। তো এগুলো কিন্তু এই যে স্লিপলেসনেস, এটার একটা কজ। কম ঘুমালে দেখা যায় যে এখানে তোমার বেশি খাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়, টেন্ডেন্সি তার মধ্যে সৃষ্টি হয়। এরপর হচ্ছে তোমার জেন্ডার ওয়াইজ। জেন্ডার ওয়াইজ বলতে হচ্ছে একটা, মনে করো একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনের লাইফস্টাইল, তারপরে হচ্ছে ফুড হ্যাবিট একই রকম, তাহলে হু ইজ মোর প্রোন টু গেট অবেস? মোর প্রোন টু গেট অবেস কে? কে বলো দেখি? ওই মেয়েটা। বিকজ মেয়েদের বডির যে বিএমআর আছে, বিএমআর মানে বেজাল মেটাবলিক রেট, এটা তোমার সম্পর্কে তোমরা আগেই শিখছো। মেয়েদের বিএমআর কম হয়। মেয়েদের বিএমআর কি হয়? কম হয়। মেয়েদের বিএমআর যেহেতু কম হয়, তাই মেয়েরা খুব সহজেই তোমার ওই যে ফুডগুলো সে খাচ্ছে, সেগুলোকে ঠিকমতো বার্ন করতে পারে না, যার ফলে সেই ফুডগুলো তার বডিতে অ্যাসিমুলেট হয় এবং তাকে ইজিলি ওয়েট গেইন করায়। এই জন্য মেয়েরা কিন্তু সাবধান, মেয়েদের ওয়েট গেইন করার চান্সেস বেশি। গর্ভাবস্থা, প্রেগনেন্সির সময় কিন্তু আমরা একটু ওয়েট গেইন আমরা করি না, মেয়েরা ওয়েট গেইন করে। নিদ্রাহীনতা এখানে বলছে, স্লিপলেসনেস। আচ্ছা, তারা বলছে হচ্ছে ল্যাক অফ এডুকেশন। হ্যাঁ, যাদের ল্যাক অফ এডুকেশন আছে, ফুড হ্যাবিট সম্পর্কে তারা প্রপারলি অ্যাওয়্যার না, তো তারাও কিন্তু এরকম ওবেস হয়ে যায়। আচ্ছা, বিভিন্ন ডিজিজে, একটা ডিজিজের নাম না বললেই না, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। মেয়েদের মধ্যে এই ডিজিজটা খুবই কমন। তো যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, যেসব মেয়েদের, তাদের কিন্তু দেখা যায় যে তারা ওবেস হয়ে যায়। হ্যাঁ, ভিতরে যদি সমস্যা থাকে তারা ওবেস হয়। এছাড়া হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমেও দেখা যায় বডি ফুলে যায়। কুশিং সিনড্রোম হচ্ছে স্টেরয়েডের মানে বেশি হয়ে যায়। হ্যাঁ, ইনক্রিজ অ্যামাউন্ট, ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ স্টেরয়েড কজ কুশিং সিনড্রোম। এই কুশিং সিনড্রোমে কিন্তু আমাদের বডি সোয়েল করে। তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এটা মাথায় রাখবা। হাইপোথাইরয়েডিজম যাদের আছে, হাইপোথাইরয়েডিজমে আমাদের, আমরা কিন্তু ওবেস হয়ে যাই। আবার মানে যাদের হাইপোথাইরয়েডিজম আছে, হাইপো মিনস লেস, অর্থাৎ যাদের বডিতে থাইরয়েড হরমোনটা কমে গেছে, তারা কিন্তু ওয়েট গেইন করে। আর যাদের বডিতে থাইরয়েড হরমোন বেড়ে গেছে, অর্থাৎ হাইপার থাইরয়েড, তারা কিন্তু ওয়েট লুজ করে। তো এটা কিন্তু এক্সামে আসার মতো একটা পয়েন্ট। অপশনে হাইপার থাইরয়েড, হাইপোথাইরয়েড দুইটাই দেওয়া থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে হাইপোথাইরয়েড। বিকজ থাইরয়েড কমে গেলে তোমার বডির মেটাবলিজমটা স্লো ডাউন হয়ে যায়, যার ফলে তুমি যে ফুডগুলো কনজিউম করো, সেগুলো তোমার বডিতে অ্যাকুমুলেট করে বেশি বেশি, এবং তুমি খুব দ্রুত ওবেস হয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও বলছে কিছু ড্রাগের কথা, যেমন এই যে কর্টিকোস্টেরয়েড। আমি তোমাকে একটু আগে বললাম, স্টেরয়েড যে ড্রাগগুলো আছে, তারা আমাদের কুশিং সিনড্রোম করার মাধ্যমে আমাদের ওয়েট গেইন করাতে পারে। হ্যাঁ, অ্যান্টি ডিপ্রেসেন্ট, বেশ কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, SSRI, হ্যাঁ, এগুলো তোমরা পরে শিখবা ডাক্তারি পড়লে। এগুলো কিন্তু ওয়েট গেইন করায়। তারপর হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে তোমার কন্ট্রাসেপটিভ পিলস, এগুলো কিন্তু আমাদের ওয়েট গেইন করাতে, মানে মেয়েদের ওয়েট গেইন করাতে পারে। তো দেখো, আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রিভেনশন অফ ওবেসিটির জন্য কি কি করব? রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করব, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ফুড হ্যাবিট কন্ট্রোল করব, তারপরে হচ্ছে বুঝতেছো ফ্যাটি খাবার কম খাবো, কার্বোহাইড্রেট, প্রোটিন কনজিউম করব বেশি বেশি। এছাড়াও দেখো বিভিন্ন রকম হরমোনের কথা বলছে, কিছু হরমোন আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এই হরমোনগুলা কিন্তু ম্যাজিক বুলেটের মতো কাজ করে, আমাদের বইয়ে মেনশন করছে ওবেসিটির জন্য। আর শেষ যে অপশন, সেটা হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি। আমি একটু আগে তোমাদের বলছি যে ওবেসিটি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ব্যারিয়াট্রিক্স। তো এই যে ওবেসিটি বলছি না, ওবেসিটি ব্যারিয়াট্রিক্স বলছি হয়তো, ব্যারিয়াট্রিক্স।
ওবেসিটি নিয়ে যে ডিসিপ্লিনের আলোচনা করা হয় সেটাকে বলা হয় বেরিয়াট্রিক। তো একটা সার্জারি আছে যেটাকে বলা হয় বেরিয়াট্রিক সার্জারি। আমরা হয়তো পাকিস্তানি সিঙ্গার আদনান সামিকে চিনি, ছোটবেলায় একটা গান শুনছিলাম আদনান সামির, শোনাবো নাকি তোমাদেরকে এখন গানটা? এই আদনান সামির গান একটা ছিল না, আজ নর যায় তেরা চেহারা জব নজর, এরকম একটা গান ছিল আদনান সামি। তো আদনান সামি কিন্তু অনেক ওবেস ছিল। এই আদনান সামি কিন্তু একটা সার্জারি করছে, বেরিয়াট্রিক সার্জারি করার মাধ্যমে তার বডির ফ্যাট গুলাকে অপসারণ করছে এবং এখন মানে একটু শেপ ভালো হয়েছে তার বডির। তো এই বেরিয়াট্রিক সার্জারির মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে ওবেসিটিটা ছেড়ে দিতে পারি। এছাড়াও আরেকটা ভালো মানে আরেকটা আমি একটা ইয়া দিতে পারি তোমাদেরকে, একটা কি বলে যে ম্যাজিক বুলেট বলছে না এখানে, এরকম একটা আমি তোমাদের একটা খুব ভালো একটা ওয়ে দিতে পারি ওবেসিটি লুজ করা, সেটা হচ্ছে স্মোকিং সিগারেটস। যদি কেউ সিগারেট স্মোক করে সে কিন্তু ওবেস হতে পারবে না। তুমি কোনো ওবেস পার্সনকে দেখবা না যে সারাদিন সিগারেট খায়। তো যদি কারো ওবেসিটি নিয়ে খুব প্রবলেম থাকে এবং অনেক কিছু করতেছো, লাইফ স্টাইল কন্ট্রোল করার চেষ্টা করতেছো, ফুড হ্যাবিট কন্ট্রোল করতেছো, বাট ওবেসিটি লুজ মানে ওবেসিটি থেকে বের হতে পারতেছো না, তারা কিন্তু চাইলে দিনে 2 প্যাকেট করে সিগারেট খাইতে পারো, সিগারেট স্মোক করতে পারো। এরকম যদি চালায় যাও আশা করা যায় 5-10 বছরের মধ্যে তোমার ওবেসিটি আর থাকবে না। তো সিগারেট স্মোকিং কিন্তু ওবেসিটি থেকে ওবেসিটির একটা কিউর বলতে পারি আমি। হ্যাঁ, ওবেসিটি থেকে বের হয়ে আসার একটা ওয়ে হচ্ছে স্মোকিং, বাট অ্যাট ইউর ওন রিস্ক, তোমার নিজের ঝুঁকিতে। কারণ হচ্ছে এই দিনে 2 প্যাকেট করে সিগারেট খাইতে উদ্দেশ্য কি, যে আমি 2 প্যাকেট করে যদি সিগারেট খাই দিনে উইদিন 10 ইয়ার্স আমি আমার ওবেসিটি লুজ করে ফেলবো, আমি আমার শেপে চলে আসবো। বাট আমার মনে হয় সেই অবস্থায় তুমি নিজেকে দেখতে পারবে না, বিকজ ওই 10 বছর হওয়ার অনেক আগেই তোমার লাংস ক্যান্সার, লাঙে ক্যান্সার হইতে পারে, তোমার তোমার ওই যে ইউরিনারি ব্লাডারে ক্যান্সার হইতে পারে, এবং সেই ক্যান্সারে দেখা যাবে তুমি চিকন হওয়ার আগেই তোমার লাং ক্যান্সার হয়ে তুমি হয়তো ইহলীলা সাঙ্গ করছো। তো যদিও এটা একটু ওয়ে যে সিগারেট খাওয়ার মাধ্যমে কিন্তু ওবেসিটি লুজ করা যায়, ওবেসিটি থেকে বের হয়ে আসা যায়, বাট তোমাকে ওবেসিটি থেকে বাঁচানোর আগে সে তোমার লাং ক্যান্সার করে দিতে পারে। তাই তুমি নিজ দায়িত্বে, তোমার ইচ্ছা, আমি জাস্ট বলার কথা বললাম, যেহেতু পরীক্ষা আসতে পারে যে স্মোকিং ওবেসিটিকে সাপোর্ট করে না অপোজ করে। হ্যাঁ, স্মোকিং কিন্তু ওবেসিটিকে অপোজ করে, হ্যাঁ, ওবেসিটির বিরুদ্ধে কাজ করে। তো এটা কিন্তু একটা ব্যাপার। তো এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার পড়া, আলাপ আলোচনা করলাম কিছু, আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে আমাদের ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারটা শেষ, ক্লাস শেষ হয়ে গেল। তোমাদের জন্য ইংলিশ ভার্সনের জন্য ক্লাস রেকর্ড করা শুরু করলাম। প্রথমে খুব চ্যালেঞ্জ মনে হয়েছিল যে এতগুলা ক্লাস কিভাবে নিব না নিব, নিজের আবার প্রফেশনাল ব্যস্ততা থাকে। তো কিভাবে আলহামদুলিল্লাহ হয়ে গেল। রোজার মাস চলতেছে, রোজার মাসের মধ্যে এই যে এখন আজকে আর্লি হয়ে গেল, তাই না? 3টার মধ্যে শেষ, 3টার মধ্যে ক্লাস রেকর্ড করা আজকে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো তোমরাও আশা করি আমাকে সাপোর্ট করবে। আমরা হচ্ছে খুব সুন্দর একটা কমিউনিটি বিল্ড আপ করতে চাই, যেখানে আমরা জ্ঞান চর্চা করব, আমাদের ডাউটগুলো ক্লিয়ার করব, হ্যাঁ, এবং আমরা আমাদের চিন্তাধারা নিয়েও নিজেদের এক্সপ্রেস করব। তো সেই উদ্যোগেই কিন্তু আসলে আমরা এই প্ল্যাটফর্মটা চালু করেছি। তোমাদের সবার সাপোর্ট অব্যাহত থাকবে, তোমরা যেভাবে করে আসতেছো ইনশাআল্লাহ। আর সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে, যে তোমরা যে ফার্স্ট টু লাস্ট এতগুলো লেকচার আমি দিয়েছি বিকজ ভাইয়া আমি যেটা মনে করি যে না বুঝে কিছু মুখস্থ করা, হ্যাঁ, আর ব্রেনকে টর্চার করা একই কথা। মেমোরাইজিং সামথিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টর্চারিং ইয়োর ব্রেন ইজ অল দ্য সেম, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। তো আমি চাই তোমাদের ব্রেনকে টর্চার না করতে, এই জন্য আমি তোমাদের মাথায় মুখস্থের বোঝা দিতে চাই না, তাই জিনিসগুলোকে এক্সপ্লেন করে করে বলি। ওকে, এই জন্য কিন্তু এগুলো করা। তো আশা করি তোমরা বোর্ড হচ্ছ না। হ্যাঁ, বোর্ড হলে অবশ্যই আমাকে বলবা, আমি এগুলো মাইন্ড করি না, এটা হইতেই পারে। আমি বিশ্বাস করি এক একজন মানুষ এক এক রকম হবে। একই ক্লাস করে একজন খুব আনন্দিত হবে, আরেকজনের বোর লাগবে, এটাই ন্যাচারাল নিয়ম। আমার ক্লাস হয়তো ভালো বা খারাপ, তার মানে এই না যে 100 জন স্টুডেন্টের মধ্যে 100 জন এটাকে খুব লাইক করবে, না, কেউ ডিসলাইক করবে, অবশ্যই করবে, এটাই ন্যাচারাল নিয়ম। আমি এমন কিছু না যে আমি ন্যাচারাল এগেনস্টে গিয়ে কিছু করতে পারবো। হাউএভার তোমাদের সাপোর্টের জন্য আবারও আমি আসলে তোমাদের প্রতি গ্রেটফুল। আর আমাদের সাথে তোমরা আরো ভাবে যুক্ত হতে পারো, আমি একটু তোমাদের মিডিয়ামগুলো বলি। আমাদের ফেসবুকে যে পেজটা আছে সেই পেজটা সবাই ফলো করবা। পেজের নাম হচ্ছে রাহাতুল
ইশাক টিউটোরিয়ালস, রাহাতুল ইশাক টিউটোরিয়ালস। এবং আমাদের সাথে ডাউট সলভিং বা আমাদের কোর্স পারচেজের জন্য আমাদের সাথে তোমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। নাম্বারটা হচ্ছে 01853919107। তো আমরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ ওপেন রাখছি, হোয়াটসঅ্যাপে তোমরা নক দেওয়ার মাধ্যমে আমাদের ব্যাপারে জানতে পারো। আর হচ্ছে আমাদের যদি কোর্স পারচেজ করতে চাও, জুলজি বা অন্য যে কোনো কোর্স, এখানে ডাইরেক্ট নক দিলেই কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে কোর্সে অ্যাক্সেস পেয়ে যাবে। হ্যাঁ, খুব ইজিলি কিন্তু আমরা রাখছি, জাস্ট ফোনে কল করলেই, হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিলেই কিন্তু আমরা এখান থেকে তোমাদের সাথে কমিউনিকেট করে তোমাদের কোর্সে নিয়ে নিব। সবাই আমাদের যে পেজটা আছে, পেজটা ফলো করবে, সেখানে রেগুলার আপডেট পাবে আসলে। আর যেটা তোমাদেরকে বারবারই বলি, যদি মনে হয় আমাদের ক্লাসগুলো এফেক্টিভ এবং হেল্পফুল, তাহলে সাবস্ক্রাইব করার ব্যাপারটা কিন্তু একটু তোমরা কনসিডার করে দেখবা অবশ্যই। আর পাশাপাশি শেয়ার যে করতেছো এটা অব্যাহত রাখবা। তো আবারও সবাইকে ধন্যবাদ। আর সবার জন্য শুভকামনা থাকলো যাতে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলা বিভিন্ন পরীক্ষায় আসবে, কোথাও যেন তুমি কোনো বাধার সম্মুখীন না হও ইনশাল্লাহ।